নমস্কার বন্ধুরা, মল্লিক বাড়ির রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ব্রেড মালাই কেক। ঠান্ডা ঠান্ডা এই গরমের দিনে খেতে ভীষণই ভালো লাগে আর খুব সহজেই তৈরি করা যায়। তাহলে আসুন আমি কিভাবে তৈরি করছি আপনাদের সঙ্গে শেয়ার করি। উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি আমুল তাজা দুধ 3 কাপ পরিমাণে দিয়ে দিলাম, 750 ml। আর চাইলে আপনারা ঘরোয়া যে দুধ ব্যবহার করেন সেই দুধ ব্যবহার করতে পারেন। দুধ উষ্ণ গরম হলে আমি একটা বাটিতে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি 4 চামচ পরিমাণ, আর লিকুইড দুধ আমি 3 চামচ পরিমাণে দিয়ে আমি মিশিয়ে নিলাম ভালো করে। উষ্ণ গরম দুধের মধ্যে যদি গুঁড়ো দুধ দেওয়া যায় খুব সহজেই মিশে যায়। এবার দুধের মধ্যে মিশিয়ে দিলাম। আঁচটা কমিয়ে দিয়ে অনবরত নাড়তে হবে, নিচে যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প কেশর বা জাফরান, চাইলে আপনারা এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে দেবো আর দিয়ে দিলাম 4 চামচ পরিমাণে চিনি। মিষ্টিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, আর আঁচটা কিন্তু এই সময় কমিয়ে দিতে হবে, নাহলে উতলে পড়ে যেতে পারে। এর মধ্যে দিয়ে দেবো এলাচ গুঁড়ো 1/2 চামচ, একটু সুন্দর ফ্লেভারের জন্য। ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। দুধটাকে অর্ধেক করে নিতে হবে। একটা হাতার পেছনে এরকমভাবে দাগ দিয়ে দিলে এই যে ঘনত্বটা দেখা যায়, এতেই বোঝা যায় যে আমার মালাইটা কমপ্লিট। এবার আমি গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নেব, ঠান্ডা হতে দেব। এখানে একটা ক্যাডবেরি ডেয়ারি মিল্ক নিয়ে নিয়েছি, একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। এটা গার্নিশিংয়ের জন্য নিয়ে নিলাম, আর যতক্ষণ না ব্যবহার করি ততক্ষণ আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। এখানে আমি 6 পিস পাউরুটি বা ব্রেড নিয়ে নিয়েছি। এবার সাইডগুলো একটু ভালো করে কেটে নেব চারদিকে। সব কটা একে একে কেটে নেব। এবার আমি যে পাত্রে সেট করব সেই পাত্রের আকারে আমি ছোট ছোট করে একটু কেটে নেব পাউরুটিগুলো। এরকম মাঝখানে দিয়ে কাটবো, আর কিছু ছোট টুকরো করে নেব সাইডগুলো ফিল আপ করার জন্য। বাকি যে সাইডগুলো রয়েছে এগুলো আমি পরে ব্রেড ক্রাম্বস করে নেব। এখানে আমি আমুলের ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি, ফ্রিজ থেকে বের করে নিয়েছি, ঠান্ডা আছে। যে পাত্রে আমি বিট করব সেটাও আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম ঠান্ডা থাকার জন্য। এর মধ্যে আমি ফ্রেশ ক্রিমটা ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো চিনি 4 চামচ পরিমাণে, আর দিয়ে দেবো অল্প এলাচ গুঁড়ো। দিয়ে আমি এখানে ইলেকট্রিক বিটার নিয়ে নিয়েছি, আর চাইলে আপনার হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে করতে গেলে অনেকটা সময় লাগে। তাই আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব। একটা ফোম তৈরি করব। ফোমটা যাতে ভালোভাবে তৈরি হয় তার জন্য কিন্তু আমি একটা পাত্রের মধ্যে কিছুটা বরফ জমিয়ে নিয়েছিলাম, সেটা এই পাত্রের নিচে দিয়ে দিয়েছি যাতে ফোমটা সুন্দরভাবে তৈরি হয়। বেশ কিছুক্ষণ ধরে আমি বিট করার পরে দেখুন কত সুন্দরভাবে ফোমটা। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আমি সেট করার জন্য, কিন্তু আমার ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ার জন্য প্রথম লেয়ারটা দেখাতে পারিনি। কিন্তু প্রথমে আমি যে দুধের রাবড়িটা তৈরি করেছিলাম প্রথমে অল্প দিয়েছি, তারপরে ব্রেডগুলো ভালো করে সেট করে নিয়ে তারপরে মালাই দিয়ে দিয়েছি। এবার ওর উপরে দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস, আর
এর উপরে আবারও এই একইভাবে পাউরুটিগুলো সেট করে নেব, নিচে যেমনটিভাবে আমি দিয়েছিলাম সে একইভাবে পুরোটাই ফিল আপ করে দিতে হবে, কোথাও যেন গ্যাপ না থাকে। এবার এর উপরে আমি আবার দিয়ে দেব সেই রাবড়ি, সব জায়গায় ভালোভাবে ছড়িয়ে দেব যাতে পাউরুটিটাও এই রাবড়িটা টেনে নিতে পারে। এর উপরে আবার দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। এর উপরে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস। এবার আগে থেকে যে আমি ডেয়ারি মিল্ক গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সাইড দিয়ে। চাইলে আপনারা নাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো জমতে। ফ্রিজ থেকে বার করে নিয়েছি, দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার কেটে দেখাই। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। এবার আমি একটু দেখাই। দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আর খুব সফট হয়েছে। এবার বাকি যে আমার রাবড়িটুকু ছিল সেটুকুর উপর দিয়ে ছড়িয়ে দেব। খেতে কিন্তু অসাধারণ লাগে, আপনারা একবার বাড়িতে তৈরি করবেন। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।